নিজের ঘরে যে শান্তি আছে সেটা জান্নাতের শান্তির চেয়েও কিন্তু কম কিছু নাই। আসসালামু আলাইকুম। আমি ফারহানা অনেকদিন পরে আপনাদের মাঝে আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন, দেশ এবং দেশের বাইরে সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সুস্থ থাকার পর বড় নেয়ামত আর কিছুই হতে পারে না। আর ফারহানা আপু হারায় যায় নাই, ফারহানা আপু কোনো অভিমানও করে নাই। আসলে আমি কিছুদিনের জন্য দেশের বাইরে ছিলাম। আর দেশের বাইরে থাকার জন্য আসলে নিজে ভিডিও আপলোড করতে পারিনি এবং অনেক আপুদের ভিডিও দেখতে পারিনি। সো আশা করছি ইনশাআল্লাহ এখন থেকে আবার প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও আসবে। আর আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা এবং সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ এবং ভালোবাসা আপনাদের জন্য সবসময়। 6 দিন পরে ফিরে আসলাম আপন নিরে নিজের সংসারে। আর এই কয়টা দিন আসলে কেমন কেটেছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে ভিডিওটা আমার সাথে থেকে সম্পূর্ণটা দেখবেন। আর বাসায় আসার পরে আসলে প্রথমে আমার যে জিনিসটা চেক করি সবসময় সেটা হচ্ছে আমার গাছগুলা। প্রত্যেকটা রুম এলোমেলো থাকবে এটাই স্বাভাবিক। এতদিন ফারহান আপুকে গোছালো দেখেছেন, আজকে অগোছালো ফারহান আপুর বাসাটা দেখবেন। আর এই যে আমার গাছগুলা আসলে আমি ছাড়া গাছগুলো মনে হচ্ছে একদমই নিষ্প্রাণ। খুবই খারাপ লাগতেছিল। আর বাইরে গেলে না সবথেকে বেশি খারাপ লাগে আমার এই গাছগুলোর জন্য। আর এইজন্য অনেকবার চিন্তা করেছিলাম যে বারান্দায় গাছগুলো আসলে কমিয়ে ফেলবো। গাছগুলা আসলে রাখবো না। কিন্তু ওই যে একটা মায়া, কারণ এদের প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে। আমি চাইলেও আসলে গাছগুলো সরাইতে পারি না। তো গাছগুলো দেখার পরে আসলে কিচেনে চলে গেছি। আর কিচেনটাও আসলে অনেকটা অগোছালো ছিল। স্বাভাবিক অগোছালো থাকবে। তো ইনশাআল্লাহ সবটাই গোছাতে হবে। তবে আজকে খুব বেশি পারবো না। আর এই যে আমার ঘরের হচ্ছে সবথেকে পছন্দের কর্নার। আর মাছগুলোর কাছে চলে আসছি। একটু খাবার দিলাম। আসলে অনেকটা সময় এদের এখানে ছিলাম। খুবই ভালো লাগছিল। কারণ এদের সাথে সময় কাটাতে আমার সবসময় ভালো লাগে। আর আমি এর আগে ভিডিওতে বলেছিলাম আমি যখন খাবার দেই সবগুলো উপরে চলে আসে। দেখতে অনেক ভালো লাগে। তো পুরা বাসাটা অনেক বেশি অগোছালো। আর প্রত্যেকটা রুমই আসলে আমাকে গোছাতে হবে। শুধু রুম না, পুরা বাসাটাই আমাকে ক্লিন করতে হবে, গোছাতে হবে। তো একদিনে তো আসলে সবটা সম্ভব হবে না। তো আজকে আসলে কোনো রকম থাকার উপযোগী করে নিব। আর বাসায় আসলে ছোটা বড়টাও নাই। আর আমার পার্মানেন্ট যে কাজের মানুষ তো কেউই নাই। তো যার কারণে আসলে প্রত্যেকটা জিনিস এখন কষ্ট করে আমাকেই করতে হবে। নিজের সংসারে আসলে কাজ করতে কষ্ট লাগে না, ভালো লাগে। তবে ওই যে জার্নি করে আসছি আর এখন এতগুলা কাজ হুট করে করতে হবে। তো একটু প্রেশার পড়বে। দেন তারপরে তো করতে হবে। তো আমি সবার ১ম এ আসলে বেডশিট গুলোই চেঞ্জ করে নিই। কারণ একটু রেস্ট করতে হলে বেডশিটটা চেঞ্জ করা খুবই জরুরি। তো বেডশিটটা চেঞ্জ করে নিয়ে আপাতত সামনে যতটুকু যা পারতেছি অতটুকুই ক্লিন করব আজকে। কারণ সবটা এত ডিপ ক্লিন করা আমার পক্ষে সম্ভব না। যদিও খুব বেশি জার্নি ছিল না। তবে আমার আসলে যাওয়া আসা সবটা মিলেই আম পুরা ২ সপ্তাহ একদমই আমার কোনো রেস্ট ছিল না। দেন খাওয়া, ঘুম সবটাই আসলে একটু ব্যালেন্স ছাড়াই ছিল। আর ট্যুরে যাওয়ার পরে আসলে যেহেতু ঘুরতে গিয়েছি, তো হোটেলে বসে থেকে আসলে রেস্ট করার তো এরকম কোনো সুযোগ ছিল না। তো সবটা সময়ই আসলে ঘোরাফেরা এগুলোতেই কাটিয়েছি। তো সেভাবে আসলে রেস্ট হয় নাই। যার কারণে আসলে আরো বেশি আমি টায়ার্ড ফিল করতেছি। যদিও আমার প্লেন জার্নিটা মাত্র ৪ ঘন্টার ছিল। তো ৪ ঘন্টা ২০ মিনিট লেগে গেছিল। কারণ অনেক কুয়াশার জন্য আসলে প্লেনটা অনেক একটু লেট, মানে ল্যান্ড করতে একটু সময় লাগছে। যেহেতু সকালে ফ্লাইট, কুয়াশা হবে এখন একটু ঠান্ডার সময়। তো যাই হোক সবগুলো রুমের আসলে বেডশিটগুলো চেঞ্জ করে দিয়ে আর সেগুলো হচ্ছে ওয়াশ করতেও দিয়ে দিব। কারণ অনেক রোদ আছে। আর যেহেতু একটার পর একটা অনেক কাপড়-চোপড় ধুতে হবে। তো ভাবলাম যে আজকে কিছু দিয়ে দিই। দেন স্টেপ বাই স্টেপ সবকিছু আসলে এক, এক করে আমাকে করতে হবে। আর এই যে হচ্ছে কিছু ফ্রুটস নিয়ে আসছিলাম। আর এগুলো হ্যান্ড ক্যারি করেছিলাম। যার কারণে এগুলো আসলে বের করে সব ফ্রিজে উঠায় ফেলতে হবে। কারণ ফ্রুটস গুলো রাখা যাবে না। হয়তো অনেকে ভাবতে পারেন এগুলো তো কমন ফ্রুটস, ওখান থেকে নিয়ে আসার কি আছে। আসলে কিছু ফ্রুটস আমরা খাওয়ার জন্য কিনেছিলাম। আর কিছু ফ্রুটস ছিল আসলে বাসায় নিয়ে আসার উদ্দেশ্যেই কেনা। তো সবগুলো নিয়ে এসে খুব ভালো করে ধুয়ে তারপরে টিস্যু দিয়ে মুছে আমি এখন বক্স করে রেখে দিচ্ছি। আর বাসায় যেকোনো ফ্রুটস আমি নিয়ে আসলে এভাবেই ধুয়ে দেন তারপরে মুছিয়ে রেখে দিই। তাহলে কিন্তু দীর্ঘদিন আসলে ফ্রুটসগুলো অনেক ভালো থাকে। আর এই আঙ্গুরগুলো কিন্তু অনেক মজার আর খুবই মিষ্টি ছিল। আর বাংলাদেশে কিন্তু এই আঙ্গুরগুলো পাওয়া যায়। তবে সবসময় কিন্তু মিষ্টি হয় না। আমি বেশ কয়েকবার কিনেছিলাম।
আর বেশিরভাগ সময় আসলে আঙ্গুরগুলো আমার টকই পড়েছিল। তো এই আঙ্গুরগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল আর খেতে কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট। আমি বলব না যে বাংলাদেশের ফ্রুটস খারাপ, তবে আমার কাছে কেন যেন মনে হয়েছিল একটু স্বাদের দিক থেকে একটু হলেও ডিফারেন্স আছে। তো আঙুরগুলো দেখতেই অনেক সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু ঠিক ততটাই মজা ছিল। আর এই যে আমার পছন্দের চেরি, চেরি ফলটা আমার খুবই পছন্দ। আর বাংলাদেশে কিন্তু চেরি ফলটা পাওয়া যায় ইউনিমার্টে ৬,০০০ টাকা কেজি। এর আগে একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ১০৮ টাকায় ২টা চেরি ফল কিনেছিলাম। তো এটা কিন্তু সিঙ্গাপুর থেকেও যে খুব কম টাকায় কিনতে পেরেছি তা না। সিঙ্গাপুরে কিন্তু এটা ৫০০ গ্রামের দাম $১৩, মানে বাংলাদেশের টাকায় প্রায় ১৪০০ টাকার মতন চলে আসে। সো আমার ফ্রুটসগুলো সব গোছানো হয়ে গেছে। আমি রেখে দিচ্ছি ফ্রিজে। আর সিঙ্গাপুরে আসলে সবকিছুই অনেক এক্সপেনসিভ, শুধু ফ্রুটস না। প্রত্যেকটা জিনিসের দামই আসলে অনেক বেশি। সামান্য একটা পানির বোতল দেন ৫০০ মিলি, সেটার দামও কিন্তু $২ নিচে পাওয়া যায় না। যা বাংলাদেশ টাকায় প্রায় ২০০ টাকার মতন চলে আসে। তো সামান্য একটা পানি আসলে ২০০ টাকা দিয়ে কিনে খাওয়া, এটা যখন আমরা চিন্তা করি তো তখনই বোঝা যায় আসলে কতটা এক্সপেন্সিভ একটা জায়গা সিঙ্গাপুর। আর এক্সপেন্সিভ এর পাশাপাশি সিঙ্গাপুরে আসলে আরো কি কি আছে আর কতটা সুন্দর এই দেশটা, সবটা জানতে হলে আমার নেক্সটে যে ব্লগগুলো আসছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে, তাহলে সবটা জানতে পারবেন। আর এই যে আমার দুপুরের খাবার রেডি হয়ে গেছে। আসলে সকালবেলা আসার পরে বাইরের খাবারটাই খেয়েছিলাম। আর এখন দুপুরবেলা আলু ভর্তা, ডাল আর ডিম ভাজি, বাঙালির শ্রেষ্ঠ খাবার বলতে গেলে। আর বাইরে আমি যতই ভালো খাই না কেন, যে কোনো দেশ বিদেশি ঘুরি না কেন, বাংলাদেশে আসলে এই যে খাবারটা অসাধারণ, অনেক মজার একটা খাবার, যেটা সব সময় মিস করি যে দেশেই যাই, যত খাবারই খাই না কেন। আর খাওয়া-দাওয়ার পরে আসলে অনেকটা সময় রেস্ট করেছি, কারণ আমার শরীরটা অনেকটা ক্লান্ত ছিল। আর ইভিনিং এ তো এখন আমার গাছগুলোকে পানি দিতে হবে। আর ওদেরকে একটু সময় দিতে হবে, কারণ ওই যে বললাম আমি ছাড়া মনে হচ্ছে এগুলো একদমই নিষ্প্রাণ। তো এদের প্রাণ ফেরাতে হলে অবশ্যই আমাকে প্রয়োজন। আর আমি বাইরে যাওয়ার সময় সবসময় আমার বাসার যে ইনডোর প্লান্ট গুলো আছে সেগুলো আমি এভাবে বাহিরে রেখে যাই। আর যেহেতু আমার ইনডোরে বেশিরভাগই মানি প্লান্ট, তো মানি প্লান্ট তো সরাসরি অনেক বেশি রোদে রাখা সম্ভব না। তো গাছগুলো এই জন্য আমি এভাবে মগের মধ্যে পানি দিয়ে রেখে দেন তারপরে আসলে যেখানে অল্প রোদ আসে, আমার কিচেনে বারান্দার মধ্যে রেখে যাই, যাতে করে ওখানে অল্প রোদ আসে আর খুব ভালোভাবে ওখানে রাখা যায়। তো ওখানে দীর্ঘদিন রেখে গিয়েছিলাম, এই জন্য আসলে গাছগুলো তেমন কিছু হয় না। আর যেহেতু শীত চলে আসছে, এখন কিন্তু মানি প্লান্টের পাতাগুলো সব হলুদ হয়ে যাবে। তো সেজন্য কিন্তু এখন মাঝে মধ্যে এগুলো রোদে দিতে হবে। শীতকালে আসলে ইনডোর প্লান্টগুলোতে একটু বাড়তি যত্ন নিতে হয়। আর অনেকদিন যেহেতু আমার গাছে স্প্রে করা হয় নাই, সেজন্য আজকে চাল ধোয়ার যে পানিটা সেটা রেখে দিয়েছিলাম আর সেটা এখন স্প্রে করে দিব সব গাছগুলো সেট করে। আর দীর্ঘদিন বাসায় না থাকলে আসলে ইনডোর প্লান্টগুলো বাহিরে রাখাটাই ভালো। তবে যে জায়গায় আসলে সরাসরি রোদ অনেক বেশি লাগে, এরকম জায়গায় না রেখে যেখানে অল্প আলো বাতাস, মানে সূর্যের আলোটা সরাসরি লাগে না, এরকম জায়গায় রেখে যাবেন, তাহলে দেখবেন গাছগুলো অনেক ভালো থাকবে। আর বিশেষ করে যেগুলো পানিতে রাখার মতন সেগুলো অবশ্যই শিকড় সমান পানি দিয়ে দেন তারপরে রেখে যাবেন। পুরাপুরি যদি পানি দিয়ে রেখে যান তাহলে কিন্তু গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর ইনডোর প্লান্টে সবসময় বিশেষ করে মানি প্লান্ট, লাকি বাম্বু এই টাইপের গাছগুলো শিকড় পর্যন্ত পানি দেওয়াটাই ভালো, না হলে কিন্তু গাছগুলো একদমই নষ্ট হয়ে যায়। বিশেষ করে গোড়াগুলো, শিকড়গুলো কিন্তু একদমই পচে যায়। অনেকে কিন্তু বলেন যে শিকড় পচে যায়, তারপরে হচ্ছে পাতা নতুন গজায় না। সো সেগুলো কিন্তু এই কারণেই হয়, কারণ অনেকে আসলে বুঝতে পারে না। তো পুরাপুরি গাছটা আসলে পানির মধ্যে রাখার কোনো দরকার নেই। আসলে শিকড় সমান পানি পর্যন্ত রাখলেই কিন্তু গাছগুলো অনেক ভালো থাকে। তো আমার এক এক করে সব মানি প্লান্ট গুলো আমি সেট করে নিয়েছি। আসলে আজকে আসার পরে অনেক ক্লান্ত লাগতেছে। দেন তারপর ওই যে ঘরে আমার গাছগুলো ছাড়া একদমই ভালো লাগছে না। ঘরটা কেমন যেন ফাঁকা, ফাঁকা লাগছে। আসলে এদের প্রতি আমার অন্যরকম একটা মায়া সবসময় কাজ করে। আসলে যারা গাছকে ভালোবাসে, গাছ রাখতে পছন্দ করে, তো তারা আসলে বুঝবে যে এই মায়াটা আসলে কেমন। আর আমার এই আলু গাছগুলো কিন্তু আমি কেটে ডাল কেটে রেখেছিলাম। এর আগে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর সেগুলোতে কিন্তু নতুন করে আবার পাতা এসেছে। তো ওই পাতাগুলো ঝরে যেয়ে এটা বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে দিন, দিন। আর লাস্টে যে লাকি বাম্বুগুলো কিন্তু আমি এভাবেই রেখে গিয়েছিলাম একটা গ্লাসের মধ্যে, শিকড় সমান পানি দিয়ে রেখে গিয়েছিলাম। তো বেশ কিছু কাটিং করে রেখে গিয়েছিলাম। সেগুলোতে এসে দেখছি আবার নতুন করে পাতা আসতেছে। তো মাশাআল্লাহ দেখে অনেক ভালো লাগছিল। তো
তো আসলে এই যে সারাদিনে অনেক ক্লান্তি ছিল আর এখনো কিন্তু অনেক ক্লান্ত আছে শরীর। তারপরেও এই কাজগুলো করতেছি। এই যে একটা মায়া ভালো লাগা, নিজের সংসার এটাকেই বলে। সকল ক্লান্তি, সকল কষ্টের মাঝে আসলে এই কাজগুলোর মধ্যেই ভালো থাকা আর ভালো লাগা খুঁজে পাওয়া। আর এই যে লাকি বাম্বুগুলো আমার মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। আর এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো বড় একটা পটে সেট করব। তো আজকে আর করিনি। ওই যে বললাম অনেক ক্লান্ত লাগতেছে। তো সকালবেলা যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তারপরে বেডশিট তো সবগুলো শুকিয়ে গেছে। এখন সেগুলো সবটা ভাঁজ করে আলমারিতে রেখে দিব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট ব্লগগুলো যেটা আসছে সিঙ্গাপুরের ট্রাভেল ট্যুর নিয়ে, তো আশা করছি সবটা আপনারা দেখবেন। অনেক ভালো লাগবে। আর যারা সিঙ্গাপুরে যেতে চাচ্ছেন তাদের জন্য অনেক, অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওগুলো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। প্রতিনিয়ত যে ভালোবাসা ফারহানা আপুর প্রতি, সেই ভালোবাসাগুলো যেন থাকে। আর আপনাদের ভালোবাসার মানুষগুলোকে, আপন মানুষগুলোকে অনেক সময় দেন। তাদেরকে আগলে রাখেন, যত্নে রাখেন। আল্লাহ হাফেজ।